পেশ করার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. وقال رسول الله صلى الله عليه وسلم لا تباغضوا ولا تحاسدوا ولا تدابروا وكونوا عباد الله. وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له أو كما قال عليه الصلاة والسلام. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. راہ میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآل ذكر لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله تیرے سوا محبوب حقیقی کوئی نہیں ہے کوئی نہیں. تیرے
सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम अस्तगफिरुल्लाह 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 रब्बी ज़िदनी इल्मा रब्बी ज़िदनी इल्मा रब्बी ज़िदनी इल्मा क़ालू सुब्हानका ला इल्मा लना इल्ला मा 'अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। দুনিয়ার মুমিন মুসলমান যখন আমি আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করি, আল্লাহ বলেন নিয়ামত আমি বাড়াই দিই, বলেন সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করলে রব্বে কারীম বলেন আমি নিয়ামত ছিনাই নিয়ে যাব, 2 নম্বরে আমি গ্রেফতার করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, বলেন নাউযুবিল্লাহ। খালপার বালুঘাট জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের এলান হয়েছে, কি কথা আওয়াজ হয়েছে, সকল এলাকাবাসী জানছে। এরপরও যেই পরিমাণ জানছে ওই পরিমাণ লোক আসে নাই, কথা ঠিক কিনা? আসলে সময় কম, এক একজন এক একটা ভাবতেছে। কেউ ভাবে মাইকের আওয়াজ যেহেতু এত দূরে আসে তো বাদামের দোকান বসে বাদামও খাই, আবার বয়ানটাও শুনি। কি কন? মনে রাখবেন, ভারতের একজন বড় বুজুর্গ মানুষ, বিজ্ঞ আলেম ছিলেন আবরারুল হক সাহেব। উনি বলছিলেন মুরগি যে ডিম পারে না, ডিম কাছে বইয়া তা দেয় না দূরে থেকে তা দেয়? যদি কাছে বইয়া তা না দিয়া দূরে বইয়া তা দেয়, জীবনে বাচ্চা ফুটবো নি। এটা বোঝেন। এরপরে আরেকটা উদাহরণ বোঝেন, শীতের দিন এত শীত, কয়েকদিন আগে মোটামুটি গেছে আর কি, পৌষ মাসের শীত। মনে করেন চোখের মধ্যে এমন শীত, কয়েকজনে লাকড়ি জ্বালাইয়া তাপ নিতেছি। মনে করেন আমাদের আদিয়ার সাহেবের বাড়ির সামনে, সভাপতি সাহেবের বাড়ির ওই দিক দিয়ে কিনে সে তাপ নিতেছে, কিন্তু খালপাড়ে এই জায়গায় একজন বসে বলে হ্যাঁ আগুন জ্বলতেছে রে, আমার যে শীত লাগতেছে, আমার তাপ লাগবো নি, উপকার করে আসবো না, কাছে যেতে হবে। ঠিক তদ্রূপ যারা মনে করেন দূরে বৈশাই বলতেছেন আওয়াজ শুনবো, ওই মুরগিতে যেমন কাছে না এলে তা দিলে বাচ্চা ফোটে না, ঠিক আপনারটা ওরকম ফুটতো না, ঠিক কিনা? যাই হোক, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, আমিন। আমি কোরআনে কারিমের 114টা সূরা, কয়টা সূরা? এর 3 নম্বর সূরা হলো সূরা আলে ইমরান। এর থেকে আমি আপনাদের সামনে 191 নম্বর আয়াতটা তেলাওয়াত করছি। আল্লাহ রসুলের অসংখ্য হাদিস থেকে, বুখারী থেকে একটা হাদিস পাঠ করছি। তৌফিক দিলে অল্প সময়ের মধ্যে কিছু কথা বললেই শেষ করব। আমার পরেই আমার বন্ধুবর হযরত হাফেজ হযরত মাওলানা ফজলুল করিম সাহেব তিনি চলে আসবেন। যাই হোক বন্ধু, বলতেছিলাম দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে আল্লাহ তাআলা পাঠাইলেন কেন, এটা বুঝতে হবে। হুজুর এই কথা প্রতি জুমায় এত শোনা শুনি, নতুন কিছু কর, এটা একটা শয়তানের দোকান। কোরআন কি আগেরটাই না নতুন একটা হয়েছে? এটা কি কিয়ামত পর্যন্ত চলবে না মাঝে মাঝে বাতিল হয়ে যাবে?
কোরআন এমন ভাবে নাজিল হয়েছে কিয়ামত পর্যন্ত মানুষের যেই সময় যে আধুনিক বলেন ডিজিটাল বলেন যাই বলেন যেই সময় যেই সমস্যায় পড়বে ওই সমস্যা উপযোগী এই কোরআনের সমাধান দিয়ে দেব। সুবহানাল্লাহ বলে কোরআন আল্লাহ তাআলা নাজিলই করছে। আপনি যাই হোক বন্ধু, বলতেছিলাম আমরা তো সকলেই কবরের যাত্রী, ঠিক কিনা? কবর প্রতিদিন ডাকে, কি বলে জানেন? আলা বাইতুল কুরবা, আমি প্রবাসীদের ঘর। আলা বাইতুল ওয়াহদা, আমি নির্জনতার ঘর। আলা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। আনা বাইতুদ দুদ, আমি পোকা মাকড়ের ঘর। আনা বাইতুজ জুলমা, আমি অন্ধকারের ঘর। খেয়ালে আউলিয়া বেখিয়ালে দাউলিয়া, কথার মতো কথা যদি আপনি 5টা মিনিট অন্তর দিয়া শোনেন, রব্বে কারিম হইতে পারে এই কথার কারণে আপনাকে দুনিয়ার মধ্যে একজন ওলি হিসাবে কবুল করিয়া নেবে, ঠিক কিনা? বন্ধু বলতেছিলাম দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না। এ বন্ধু, আমাদের নামাজ ঠিক নাই, আমাদের রোজা ঠিক নাই, আমাদের হজ ঠিক নাই, আমাদের মান্নাত ঠিক নাই, আমাদের যাকাত ঠিক নাই। কোনটা কিভাবে পালন করতে হবে তাও অনেকে জানি না, ঠিক কিনা? আমানত একটা জিনিস, এটা কিন্তু বড় কঠিন জিনিস। আল্লাহ রাসূল বলছেন, জানি না কি বলছেন, বলেন লা ঈমান লিমান লা আমানাতা লা, ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারি ঠিক নাই। আমানতদারি ঠিক নাই থাকে না কার বলেন তো? যার আখিরাতের ভয় নাই। কি নাই? আখিরাতের ভয় নাই। তোমার আমার কেমন মনে হইল আপনি আমি তো আল্লাহর রাসূলের উম্মত বইলা দাবি করি, ঠিক না? আপনি আমি বলি যে আমি রাসূলুল্লাহর উম্মত, কিন্তু মাথা থেকে কেউ কষ্ট পায় না। পার দিক তাকাইলে বোঝা যায় আমি রাসূলের উম্মত। মুখে মুখে বলি, আসলে আমার সিরাতে এবং সুরাতে রাসূলুল্লাহর কিছু নাই, ঠিক না? বুঝে শুনে পরে কবরে যাইতে হবে। এর বন্ধু ভালো করে বোঝেন, মদিনার মধ্যে আল্লাহর রাসূল হিজরত করে আসলেন, অনেক দিন পর্যন্ত থাকলেন। মৃত্যুর কিছুদিন পূর্বে আল্লাহর রাসূল ভীষণ অসুস্থ হয়ে গেছে। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের চাচাতো ভাই, নাম কি? ফজল। নাম কি? ফজল। আল্লাহ রাসূল বলেন, ফজল আয় আয় আমার কাছে একটু আসো। বলে কি হইছে ইয়া রাসূলুল্লাহ? বলে একটু কাজ করো ভাই, আমার এই মদিনার শহরে আমার একটু লয়ে যাও। আচ্ছা। আল্লাহ রাসূল এত অসুস্থ, ভালো করে হাঁটতে পারতেছেন না, তাই আস্তে আস্তে ধইরা ধইরা শহরে নিয়ে গেলেন। মদিনার রাস্তায় যাওয়ার পর এবার বলতেছে, ফজল তুমি একটু মানুষদেরকে, আমার সাহাবায়ে কেরাম রে, ইমানদার মানুষদেরকে একটু ডাইকা ডাইকা বলো, আমি আশরাফুল মাখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, ঠিক না? ঠিক না? নবীদের মধ্যে আমি সাইয়্যিদুল মুরসালিন, নবীদের আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হইলাম সরদার। যখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি কি বলবো, কই তুমি একটু বইলা দাও। এই দুনিয়ার মানুষের মুমিনরা যারা আছো শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে কেউ কি কোনো কিছু পাইবো কিনা বলো। এমন চিল্লায়া ডাক মারছে,
মদিনার অনেক লোক আল্লাহ রসুলের সামনে আসছে। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরামের বয়স ছিল অনেক বড় উঁচু ছিল, কিন্তু মাঝে মাঝে আল্লাহ রসুলের কাছে এমন ভাবে থাকতে যে লাগে যে পাখি এসে তাদের মাথায় বসতো। নবীর সাথে এত আদব নিয়ে কথা বলতেন। সুবহানাল্লাহ বলে। বন্ধু বলতেছিলাম, ফজল ইবনে আব্বাস বললেন, আমি তো ডাকলাম ইয়া রাসূলুল্লাহ, কি বলবেন বলেন। কয় তুমি একটু বইলা দাও, আমার কাছে কেউ কি কোনো টাকা পাইবনি। এরে বন্ধু যখন এই কথাটা বলছিলেন, সাথে সাথে একটা লোক হাত উঁচা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে বর্তমান অনুযায়ী 3 রিয়াল, কি কর সৌদি আরব টাকা বর্তমান রিয়াল বলে না, আমি 3 টাকা অথবা 3 দিরহাম অথবা 3 রিয়াল পাবো। বলে তুমি দলিল দাও, আমার কাছে টাকা পাইবা, ঠিক আছে দলিল দাও, প্রমাণ দাও। এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, একদিন আপনার কাছে এক ভিক্ষুক আসছে, দরিদ্র আসছে, আসার পর আপনার কাছে টাকা ছিল না, আমার কাছে বলছেন তোমার কাছে টাকা আছে নি, ভিক্ষুক মানুষ ফিরাই দিলে কেমন দেখা যায়। আমার কাছে থেকে তখন 3টা টাকা নিয়া তারে দিয়েছিলেন, ওই টাকা আমারে দেন নাই। আল্লাহ রাসূল বলেন, ফজল রে, ও আমার ভাই, আমার তহবিল থেকে 3টা টাকা তারে দিয়া দাও, এরপরও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঋণ নিয়ে কবরে যাইতে চাই না। সুবহানাল্লাহ বলে। এর আমাদের নবী। বন্ধু বলতেছিলাম, নবী আবার এরপরে আবার বলতেছেন, আমার কাছে কেউ কিছু পাইবানি, কেউ কোনো কষ্ট পাইছনি, আজকে তাহলে প্রতিশোধ নিয়ে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমি কোন ঋণ হইয়া আমি হাসরের ময়দানে আল্লাহর রাসূলের সামনে দাঁড়াইতে চাই না। দেখেন নবীর কেমন ভয়, এই জিনিসটা বোঝেন। আমার নবীর আখিরাতের কত ভয়, অথবা যেই নবী জান্নাতের সর্দার, কি কর, যেই নবীর উম্মাত জান্নাতে যাওয়া ছাড়া অন্য কোন নবীর উম্মাত জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ বলে। কত দামি মানুষ জানেন। মাঝে মাঝে বলি না, দোয়েল পাখি যদি জানতো আমি বাংলাদেশের জাতীয় পাখি, 2 টাকার নোটের লগে আমার ছবি, ও কি বসে বসে ফরিং ধরতো, কি কর, পোকা মাকড় খাইতো, সংসদে যাইয়া কইতো, ডক্টর ইউনূস তোমার পাশে আমার সিটটা দাও, না তুমি নাম। কথা ঠিক কিনা? কারণ তোমার টাকার মধ্যে তোমার নাম নাই, আমার আছে, ঠিক কিনা? বলতো না, বলতো না, কইতো আমার আছে, আমি জাতীয় পাখি, তুমি কি জাতীয় ন, বলতো। বন্ধু বলতেছিলাম, বোঝানোর জন্য বলছি, এই জামানার উম্মতের বড় দাম, কিন্তু আমাদের দাম আমরা নিজেই বুঝি না। এই কারণে যত গুনাহ, যত প্রকার গুনাহ হইতে পারে, টুকাইয়া টুকাইয়া ধার কইরা গুনাহ করি। হয় কি হয় না বলেন? হুজুর ধার কইরা গুনাহ করে কেমনে? কে আপনি জানেন না? বিয়া শাদী হলে তো ট্যাক্সি লইয়া উত্তমের কাছে ধার কইরা, কি কর, যাই হোক ওটা টাকা দেন একটু, ওটা তো আরো বড় দাম। যাই হোক, ওদিকে গেলাম না। আল্লাহ রাসূল বলতেছেন, কাউকে যদি আমি কোনো কষ্ট দিয়া থাকি, বলো আমার কাছে, আমি এখন তোমার কাছে মাপ চাইয়া নেব, অথবা তুমি যা চাও তা আমি দিয়া দিব। এবার একজন দাঁড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আপনি তরবারি উঠাইতেছিলেন, তরবারি যখন নাকি উটের উপর বইয়া ঘুরান, সাথে সাথে তরবারির যে পিছনের দিক আমার এখানে একটু লাগছিল পিঠে, আমি ওই দাবি তো ছাড়ি নাই। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, প্রতিশোধটা নেও। আবু বকর কিন্তু ওই মজলিসে একটা কাটা যদি খোঁচা লাগে তাও তো সহ্য করে না, ঠিক কিনা? ওমর ইবনে খাত্তাব কিন্তু মজলিসে বসে রয়েছে, দেখতেছে দৃশ্যটা কি হইতেছে। হাসান হুসাইনের ডাক দিয়া বলছে, তাড়াতাড়ি আসো, কি হইছে?
কয় যাও 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 তোমার মার কাছে যাইয়া তরবারিটা লই আসো। ওই তরবারি আইসা আমার তাড়াতাড়ি আঘাত কইরা দাও, আমি নবীর ঋণ নিয়া কবরে যাইতে চাই না। সুবহানাল্লাহ বলে যখন নাকি বন্ধু এই কথা বলছেন, সাথে সাথে একটা আল্লাহু আকবার তরবারির জন্য গেছে। ফাতেমা জিজ্ঞাসা করে তরবারিটা কি হইবে? কয় না না না, কে যেন নানাকে তরবারির পিছন দিক থেকে পিঠে আঘাত করবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না সহ্য করতে পারে নাই, কয় হাসান হোসেন রে দেরি করিস না, যতগুলো বাড়ি দিবে সব বাড়িগুলো তোরা পিঠটা পাইতে দে, আমার নবীরে আমার আব্বুরে যেন একটা বাড়ি দিতে পারে না। সুবহানাল্লাহ। যখন গেছেন হাসান হোসেন সাহেব বলছেন কোন সাহাবীকে আঘাত করছে? কয় আমাকে। কয় আসেন তরবারি দিয়ে আমার আঘাত করেন। কয় না না না, আমি যার কাছ থেকে আঘাত পাইছি তারে আমি আঘাত করব। আবু বকর আর সহ্য করে নাই। আবু বকর দাঁড়ায় বলে, এই খেলে তুই বোঝো না, আমার নবীর আঘাত করতে চাও, যত আঘাত করার আমারে কর, আমার নবীর আগে একটা আঘাত করবি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি এই কথা বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই শোনো, যত মারা মারো আমি ওমরকে মারো, আমার রসুলকে তুমি একটা টোকাও দিও না। এই কথা বলার পরে শুনে না, এই লোকটারা যখন আল্লাহর রসুলের কাছে, লোকটা সাহাবায়ে কেরাম, উনি একজন সাহাবীর কাছে গেছেন, যাওয়ার পর বলতেছে তুমি আমার আঘাত করো। ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠটার একটু জামাটা উঠান। আচ্ছা কোন জায়গা? কই জায়গায়? আল্লাহ রসুলের চেহারা, আল্লাহ রসুলের পিঠ কত সুন্দর ছিল জানেননি? আল্লাহ রসুলের দেখা একজন কাটটা কাপড় মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে কেমন সুন্দর আর কেমন নূর ছিল, যেটা সারা রাত বললো শেষ হবে না। যখন নাকি পিঠ উঠাইছে, এরপরেই বন্ধু ওই সাহাবী এই বাহুর নিচ দিয়া দুইটা হাত ঢুকাইয়া দিছে। ঢুকানোর পরে এরপর আল্লাহ রসুলের মহরা নবুয়াত এই পিঠের এই জায়গা আল্লাহু আকবার পিঠে ঝুলান্ত ছিল মহরা নবুয়াত। ওইটার সাথে সাথে একটা চুমু দিয়া বলতেছে, তোমাদের মধ্যে এমন কেউ আসনি জীবনে এমন প্রতিশোধ কেউ নিতে পারছনি। সুবহানাল্লাহ বলে আমি যুদ্ধের ময়দানে যখন আমার এখানে লাগছে, আমি ওই সময় বলছি, আল্লাহু আকবার। যখন নাকি আমার এখানে আঘাত লাগছে, আঘাত লাগার পর আমি বলছি, আমি কবে যেন এর প্রতিশোধ আল্লাহ রসুলের এই মহানে নবুয়তটা চুমা দিব। জীবনও কোনো আমল করি নাই, আল্লাহর রসুল যেন আমার এই মহানে নবুয়ত চুমার কারণে আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে যায়। সুবহানাল্লাহ বলে এর বন্ধু এই জন্য বলছি, কোন সময় কোন আমল আল্লাহু আকবার কাজে লাগে কেউ বলতে পারে না, ঠিক কিনা? আল্লাহ রসুল বলতেছেন, কোন ব্যক্তি যদি 6টা আমল করে, এই 6টা আমল শ্রেষ্ঠ আমল কেউ যদি করে, এ সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। উম্মে মামুনা ভালো করে শুনেন, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের বোন, তিনি বলতেছেন, কি বলেন জানেননি? তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আকবারতু ওয়া যাইফতু ফাআল্লিমনি। ইয়া রাসূলুল্লাহ, আমি দুর্বল হয়ে গেছি, আমি বুড়া হয়ে গেছি, আমারে কিছু আমল শিক্ষা দেন। আনা আমালু বিহা ওয়া আনা জালিসু বিহা, আমি ওই জিনিসটা আমল করতে পারি, উঠতে বসতে সব জায়গায় বসা। সুবহানাল্লাহ বলেন।
মা বোনরা যাতে রান্না করার সময় আমল করতে পারে, শাক কোটার সময় আমল করতে পারে, লাউ করতেছে আমল করতে পারে, কাপড় ধুইতেছে আমল করতে পারে, বাজারে আল্লাহু আকবার পর্দাশীল ভাবে যাইতেছে আমল করতে পারে, গাড়িতে উঠছে আমল করতে পারে, আমার যুবক ভাইরা মোটরসাইকেল চলতেছে আমল করতে পারে, ঘর উঠাইতেছে আমলটা করতে পারে, মসজিদ আসতেছে আমলটা করতে পারে, নামাজে যাইতেছে আমল করতে পারে, নিরাইতেছে আমল করতে পারে, কৃষি ভাইরা কৃষি কাজ করে আমলটা যেন করতে পারে। ইয়া রাসূলুল্লাহ এমন একটা আমল আপনি বানাইয়া দেন, বইলা দেন, শোনার দরকার আছে নি? এই কথাটা বললাম শেষ করে দিন। এক আল্লাহ রসুল বলেন শোনো, এক নম্বর হইল সাব্বিমিয়াতা তাসবিহান সুবহানাল্লাহ, তুমি একবার না দুইবার না 100 বার সুবহানাল্লাহ বলবা। কয়বার? কয় 100 বার যদি তুমি সুবহানাল্লাহ বলো, ইসমাঈল আলাইহিস সালামের বংশধররা আল্লাহর রাস্তায় যদি 100 ঘোড়া দান করে, নবীর বংশরা ঘোড়া দান করলে যেই দাম যেই সওয়াব পাওয়া যাবে, তুমি এই জামানার কোন উম্মত যদি 100 বার সুবহানাল্লাহ বলে, ওই সওয়াব আল্লাহ তাআলা আমার মা বোনদের ঈমানদার বান্দা বান্দীদের আমলনামায় লিখে দিবেন। 2 নম্বর আমল ওয়াহমিদা মিয়াত আলহামদুলিল্লাহ। 2 নম্বর হইল তুমি 100 বার আলহামদুলিল্লাহ বলবা। কয় শতবার? একটু মুখ দিয়ে একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন কেউ যদি 100 বার আলহামদুলিল্লাহ বলে, যুদ্ধের ময়দানে কেউ যদি 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব হবে, এই বান্দা বান্দির আমলনামায় আল্লাহ তাআলা ওই সওয়াব লিখে দিবেন। 3 নম্বর আমল ওয়াকাব্বিরিল্লাহ মিয়াতা তাকবীরা। 100 বার আল্লাহু আকবার। কয়বার? কেউ যদি 100 বার আল্লাহু আকবার বলে, আল্লাহ রাসূল বলেন জিলহজ মাসের 11-12 তারিখে, হ্যাঁ জিলহজ মাসের 10-11 বার কি করে? কোরবানি করি আমরা। এই যে এই জিলহজ মাসের এই তারিখগুলোতে মিনার ময়দানে 100 উট জবাই করলে আল্লাহর রাস্তায় যেই সওয়াব হবে, আল্লাহ তাআলা এই জামানায় কেউ যদি আল্লাহু আকবার, সবাই বলেন, কেউ যদি 100 বার পড়ে, আল্লাহ রাসূল বলেন তার আমলনামায় এতগুলো নেকি আল্লাহ তাআলা দিয়া দিবেন। 4 নম্বর হইল ওয়াহাল্লিলি মিয়াতা তাহমিদা লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওই আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম বলতেছে, উম্মে হানিও বলতেছে, আল্লাহু আকবার 100 ঘোড়ার সওয়াব পাইলাম, যুদ্ধের ময়দানে ঘোড়া জবাই করলে 100 সওয়াব পাইলাম, উটের সওয়াব পাইলাম, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে আবার কি সওয়াব? কয় জানো না উম্মে হানি, জানো না? তুমি যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর আমল করো, ফা ইন্না তামলাউ ফি বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে সব আল্লাহ নেকি দ্বারা ভরিয়ে দিবে। করবেন নি? ইনশাআল্লাহ। কে কে করবেন ইনশাআল্লাহ? বলেন আল্লাহ কবুল করুন, বলেন আমিন। 5 নম্বর আমল, কেউ যদি 100 বার দুরূদ শরীফ পড়ে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। কয় শতবার? 100 বার যদি কেউ দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাসূল বলেন 1 নম্বরে কাজ করি কি জানো নি? আমার ওই বান্দার উপর আমি 10টা রহমত নাযিল করি। 2 নম্বরে কাজ করি জানো নি? 2 নম্বর হলো আমার ওই বান্দার 10টা গুনাহ মাফ করে দেই। 3 নম্বর কাজটা করি, 3 নম্বর হলো আমার ওই বান্দার 10টা মর্তবা দুনিয়ার মধ্যে বাড়াইয়া দেই। এই জন্য রাস্তাতে যায় গরিব মানুষ, রিকশাওয়ালা মানুষ দূর থেকেই কয় আব্দুল সালাম আসসালামু আলাইকুম, আবুল কালাম আসসালামু আলাইকুম, আবুল ফজল আসসালামু আলাইকুম। কি কয়? কোটিপতি মানুষ তার আগে সালাম দেয়। কারণ কি? কাজ তো ওই দেখতে বানাই এনেছে। সুবহানাল্লাহ। কি কয়? হয় কি হয় না? এরে বন্ধু, শুধু তাই না,
6 নম্বর কেউ যদি আস্তাগফিরুল্লাহ মিয়াতা কয়শবার 100 বার কয়শবার পড়ে আল্লাহ বলেন বান্দা তুই যতই গুনাহ কইরা থাকো আমি অতীতের বর্তমানের সব গুনাহ আমি মাফ কইরা দিই। কয়টা আমল কইলাম? 6টা। কয়টা? 6টা। কি কি? সুবহানাল্লাহ কয়শতবার? আলহামদুলিল্লাহ কয়শতবার? আল্লাহু আকবার কয়শতবার? লা ইলাহা ইল্লাল্লাহ কয়শতবার? দুরূদ শরীফ 100 বার। এরপর তওবা আস্তাগফিরুল্লাহ কয়শবার? আমার মা বোনরা আমার থেকেও ভালো বক্তা আজকে আলহামদুলিল্লাহ আছে, ওয়াজ করবেন, মন খুলে ওয়াজ করবেন। বড় বড় বক্তা আনলাম 1 লক্ষ টাকা দিয়া, কিন্তু বয়ান অমন করলো না, এর বাপ মতো যাইলো গা। আমি কোনো বক্তার কি করি না, বদনাম করি না। আপনারা কইবেন কি নিজে তো অত বড় বক্তা হইতে পারে না, এর লিগে ওই যে বড় বক্তার বদনাম করে। আমি জানি এরকমটা কইবেন, আর আমার তো দরকার নাই তার বদনাম করার। দরকার আছে? আল্লাহ যাদের বড় বক্তা বানাইছে আরো বানাই। আমার কথা হলো যাদের আল্লাহ টাকা দিছে কোটি কোটি, এরা আরে দেখ, যারা আল্লাহ রাস্তায় দান করে আরো বেশি দান করুক। এটা হলো মুমিনের কথা, ঠিক কি না? হিংসা করার কি নাই, কোনো কাজ নাই। আল্লাহ রাসূল বলছেন কি জানেন? লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহ। কই পরস্পর হিংসা করো না। কি কয়? তোমরা তো একজন আরেকজনের ভাই, হিংসা করবা কেন? ঠিক কি না? যাই হোক বন্ধু, আমার মূল ওয়াজ হইল কবরে যেহেতু যাইবেন, ঈমান আমল নিয়ে কবরে যাইবেন। মা বোনরা যারা আছেন আজ থেকে পুক্তা নিয়ত করেন এই 6টা আমল জিন্দেগিতে যতদিন বাঁচাইয়া রাখবো, কোনোদিন আমি এই আমল ছাড়বো না ইনশাআল্লাহ বলেন। আর এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। বুঝছেন না যে এর কোনো ভিত্তি নাই? হুজুর কইছে সুবহানাল্লাহ, এটি করলে কি হয়? এগুলো কোরআন এবং হাদিসে ওলামায়ে কেরাম আছে, সব জায়গায় আছে না নাই? অবশ্যই আছে, দলিল সবই তো বললাম। আল্লাহ তাআলা আসলে সময় কম, আল্লাহ আর প্রতিদিন তো আমার বয়ান শুনেনি। মূল হইল যে মেহমান মানুষ, তারে বর্ষাইয়া আর কয়টা কথা বলাও আমার ঠিক হইল না। যাই হোক, আল্লাহ তাআলা এই কয়টা আমল সর্বপ্রথম আমি গুনাহগারকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।